আমরা রসুলের আদর্শ মতো সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কখনোই প্রকৃতপক্ষে শান্তি আমরা পাবো না। পাবো বলেন? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। সূরা সাফ 28 নম্বর পারার 61 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 8 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, ও ডক্টর ইউনুস, সার্জিস আলম, যারাই বাংলাদেশের ক্ষমতায় থাকো না কেন, যারাই ক্ষমতায় আসছো, যারাই ক্ষমতাচ্যুত হবা, তোমরা যদি আমি আল্লাহ পাকের কোরআন দিয়ে পৃথিবী শাসন না করো, দেশ শাসন না করো, আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব একদিন না একদিন তামাম পৃথিবীতে এই কোরআনের নূর দিয়ে পুরা পৃথিবী আমি কায়েম করব। চ্যালেঞ্জ কার? আল্লাহ পাক এই কথা বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তোমরা কেউ করতে না পারলেও আমি আল্লাহ পাক আমার এই পৃথিবীকে, এই বাংলাদেশকে আমি কোরআনের আইন দিয়ে অবশ্যই অবশ্যই পরিচালনা করব। এ চ্যালেঞ্জ কার? আল্লাহর। আমরা হয়তো না করব, আল্লাহ পাক ঠিকই করবেন। আল্লাহ পাক পরের স্টেপে বলেন, আল্লাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফির মুশরিক বেঈমানরা এটা অপছন্দ করে করুক, তাতে আমার কোনো সমস্যা নাই, আমি কোরআনের আলো পৃথিবীতে কায়েম করব। আল্লাহ পাক নিজেই বলেছেন। আল্লাহর কথা কি সত্যি হবে নাকি বলেন তো? হবে কি হবে না? অবশ্যই সত্যি হবে। আজকে হোক, 2 বছর হোক, 10 বছর, কেন 50 বছর পর হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীটাকে আবার কোরআন দিয়ে শাসন করাবে।